ইতিহাস সাক্ষী ছাত্র জনতার ক্ষোভে আগুন যখন একবারে জ্বলে ওঠে, তখন কোনো বুলেট বা কোনো ফাঁদ কিংবা কোনো রাজনৈতিক সমীকরণ তা চেপে রাখতে পারে না। শিক্ষামন্ত্রীর এক ভুলের মাসুল এখন পুরো বিএনপি সরকারকে দিতে হচ্ছে। চরম খাদে পড়ছে এখন বিএনপি সরকার। একদিকে ক্ষমা চাওয়ার নাটক, অন্যদিকে রাজপথে তৃতীয় পক্ষের উস্কানি। সব মিলিয়ে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। দর্শক, শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এখন চরম কঠিন খাদের কিনারায় দাঁড়িয়ে। ছাত্র জনতার এই ঐতিহাসিক আন্দোলনে পুরোপুরি ফাঁদে পড়ে গেছে বিএনপি সরকার। অবস্থা এখন এতটাই বেগতিক যে নৌকার মতন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বিএনপি সরকার। পরিস্থিতি সামাল দিতে শিক্ষামন্ত্রী নিজেই ক্ষমা চেয়েছেন। শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পিছিয়ে মেনে নেওয়ার নাটকও করছেন, কিন্তু লাভ হয়নি। এই নতুন প্রজন্ম শিক্ষার্থী এত সহজে ক্ষমা করার পাত্র নয়। ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের সাথে শিক্ষামন্ত্রী হয়তো এখনো সরানো হচ্ছে না, কিন্তু এই প্রজন্ম তাকে আর ছাড়ছে না। এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই রাজপথে আবারও উত্তাল। আজকের পরীক্ষা শেষ হওয়ার সাথেই শিক্ষার্থীরা আবারও মাঠে নেমে পড়েছে এবং তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলন। চারিদিকে পরিস্থিতি লক্ষ্য করলে বোঝা যায় শিক্ষার্থীরা এবার আর দমে যাওয়ার মুডে নেই। দেশব্যাপী এক মহাবিস্ফোরণের মতন আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য নানাভাবে প্রস্তুতি চলছে। বিক্ষোভ মিছিল আর ঢাকা থেকে সারা দেশে লং মার্চের প্রস্তুতি, কাঁপছে পুরো দেশ। এখন বাস্তবতা হলো 5ই আগস্টের ভূমিকম্পের মতন এই তীব্র আন্দোলন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিএনপি তো পারবেই না, জামাত ইসলাম, শিবির কিংবা ছাত্রদল কারোর সাধ্য নেই এই ক্ষোভ থামানোর। উল্টো ছাত্রদল যখনই কয়েক সেকেন্ডের জন্য মাঠে নামার চেষ্টা করেছিল, তখনই পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে এবং তারা নিজেরাই উল্টো বিপদে পড়েছে। ভিতরের খবর হলো প্রধানমন্ত্রী তারেক রহমান এক প্রকার প্রাথমিক চেষ্টা চালিয়েছিলেন। ভেবেছিলেন শিক্ষামন্ত্রীকে দিয়ে ক্ষমা চাওয়ালে হয়তো শিক্ষার্থীরা শান্ত হবে, কিন্তু না। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরীক্ষার এই নির্দিষ্ট বিরতির পর তারা আবারও ভয়াবহ রূপে মাঠে ফিরছে। এই সরকার যে কতটা বেকুব তার সবচেয়ে বড় প্রমাণ হলো এত বড় সংকটের পরেও তারা আন্দোলনের নিয়ন্ত্রণের স্বার্থে আজকের পরীক্ষাটা পর্যন্ত বন্ধ রাখতে পারেনি। কোনো কিছু পরিষ্কার না করে জাতিকে সবসময় কনফিউজের মধ্যে রেখে দেওয়া এই সরকারের কপালে যে কত বড় বিপদ আছে তা এখন স্পষ্ট। এখন যদি আন্দোলনের মুখী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়, তবে তা হবে বিএনপি সরকারের জন্য শক্তিহীনতা এক চরম বহিঃপ্রকাশ এবং আন্দোলন করে তাদের 12টা বাজিয়ে দেওয়া সম্ভব। অলরেডি শিক্ষার্থীরা তা করে দেখিয়েছেন। অতীতের দিকে তাকালে দেখা যায় ইউনূস সরকারের আমলে দিনে 2টা 3টা আন্দোলন হতো। শিক্ষাবর্ষ বিভিন্ন জায়গায় শত শত শিক্ষার্থী মাঠে নামতো, কিন্তু বিএনপি সরকার এগুলোকে দমন করতে গিয়ে অযথা বাড়াবাড়ি করছে। ফলে এখন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া এই ক্ষোভ থামার কোনো লক্ষণ নেই। আর এর মধ্যে আবার সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ। দেশের এই অস্থিরতার সুযোগে গোপালগঞ্জের ছাত্রলীগের ঝটিকা মিছিল বের করছে এবং আওয়ামী লীগের নেতাদের হাতে বিএনপির নেতারা মার খাচ্ছে। বিএনপি নেতার বাইককে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ যতই দেরি হবে পরিস্থিতি ততই বেশি ঘোলাটে এবং রক্তাক্ত হবে। বাস্তবতা হলো পদত্যাগ আজ হোক বা কাল হোক সরকারকে করাতেই হবে। এর বাইরে আর কোনো সম্মানজনক বিদায়ের পথ এই মুহূর্তে খোলা নেই। এখন দেখার বিষয় সময় থাকতে কি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কোনো সম্মানজনক সমাধান খুঁজবেন, নাকি জেদ ধরে দেশটাকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দেবেন। শিক্ষার্থীদের এই অনড় অবস্থান আর সারা দেশের লং মার্চের ডাক কি বিএনপি সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দেবে, নাকি নতুন কোনো রাজনৈতিক নাটকের জন্ম দিতে যাচ্ছে রাজপথে। দর্শক, বিএনপি সরকার তারেক রহমান শিক্ষামন্ত্রীকে পদত্যাগ না করে, তাহলে দর্শক 5ই আগস্টের সেই ভয়ঙ্কর রূপকে আবারও দেখবে দেশ। কোন দিকে মন নিচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।